নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকের রেসিপির জন্য যা যা লাগবে সেগুলো দেখতেই পাচ্ছ। তো দেখতে থাকো আজকের রেসিপিটা, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তার জন্য অবশ্যই ভাত লাগবে। তা ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর এখানে আমি ভাতের মধ্যে একটা জিনিস দেবো, যেটা হচ্ছে ভিনিগার। এই ভিনিগার মানে ভাত বুঝে দেবে। আমার এখানে 3 জনের জন্য ভাত করছি, তাই জন্য আমি সামান্য কিছু ভিনিগার দিয়েছি, হাফ চামচের মতন ভিনিগার দিয়েছি। যদি বেশি থাকে তো সেভাবে বেশি দেবে। আর কালকের ভাত কিছুটা বেঁচে ছিল, সেই ভাতটাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম। নামানোর কিছুক্ষণ, ভিনিগারটা অবশ্যই দেবে নামানোর কিছুক্ষণ আগে। তাই এদিকে ভাত হয়ে গেছে, এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কা আর রসুনটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা রসুনটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ, কুচনো পেঁয়াজ আমি দিয়ে দিলাম, সেটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপর দেবো হচ্ছে কড়াইশুঁটি আর বাদাম, দুটো ভেজানো ছিল। কড়াইশুঁটি বাদাম দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে আবার বেশ কিছুক্ষণ সমস্ত কিছু ভেজে নেব। তারপরে দেবো হচ্ছে কারি পাতা, এবার দিয়ে দেবো হচ্ছে বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটাই আমার ঘরে ছিল, অন্য কোনো মশলা ছিল না, তাই বিরিয়ানি মশলা দিয়ে তারপরে পুরো ভাতটাকে ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভাতটা দেওয়ার পর দেখলাম লবণটা একটু কম হয়েছে, তাই জন্য আবার একটু লবণ দিয়ে দিলাম। আর এরপর দিয়ে দেবো হচ্ছে সামান্য একটু স্বাদ অনুযায়ী চিনি দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দেবো সোয়া সস। এবার সোয়া সসটাও একটু দিয়ে দিলাম। সোয়া সসটা অপশনাল, যার ইচ্ছা হবে দেবে, না হলে নাও দিতে পারো, কোনো ব্যাপার না। তো আমি সোয়া সস দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম ভাতের সাথে। ব্যাস কমপ্লিট হয়ে গেল ভাত ভাজা। তো এবার খাওয়ার পালা, বেড়ে নিচ্ছি। ভাত ভাজার ওপর একটু অরিগানো ছড়িয়ে দিল তিস্তা। আজকের রেসিপিটা এইখানেই শেষ। তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুকে দেখছো তারা ফলো ও লাইক করে দিও। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, আর রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো।